আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আবারও একটি ফজিলতপূর্ণ মাস পেয়েছি, পবিত্র শাবান মাস। এই শাবান এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে, যাকে অনেক মানুষ অবহেলা করে। অথচ এই মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন। আজকের এই ভিডিওতে আমরা জানব শাবান মাসের গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি কি আমল বেশি করতেন, সহিহ হাদিসের আলোকে আমাদের করণীয় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কারণ শেষের দিকের আমলগুলো আমাদের পুরো রমজান বদলে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার আগে যে দোয়াটি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। শাবান মাসের গুরুত্ব কেন এত বেশি? হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটি রজব ও রমজানের মাঝখানে, মানুষ একে অবহেলা করে, আর এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে ওঠানো হয়। আমি চাই আমার আমল এমন অবস্থায় উঠুক যখন আমি রোজাদার। এখান থেকেই বোঝা যায় শাবান মাস আমল ওঠানোর মাস। শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। তিনি প্রায় পুরো শাবান মাস রোজা রাখতেন। করণীয়: সোম ও বৃহস্পতিবার রোজা, 13, 14, 15 তারিখ আইয়ামে বীজ, শক্তি অনুযায়ী বেশি বেশি নফল রোজা, তবে শেষ 1-2 দিন রমজানের আগে রোজা রাখা নিষেধ। বেশি বেশি নফল নামাজ আদায়। শাবান মাস হল নামাজের অভ্যাস গড়ার মাস, রমজানের প্রস্তুতির মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ সময় নফল নামাজ পড়তেন। করণীয়: তাহাজ্জুদ, সালাতুত তাওবা, সালাতুল হাজাত, নফল নামাজ। কুরআন তিলাওয়াত বাড়ানো। সাহাবায়ে কিরামরা বলতেন, শাবান হল কুরআনের মাস। রমজানে কুরআন খতম করার প্রস্তুতি শাবানেই শুরু করতে হবে। করণীয়: প্রতিদিন নির্দিষ্ট পৃষ্ঠা অর্থসহ পড়ার চেষ্টা, ঘরে কুরআনের পরিবেশ তৈরি। বেশি বেশি ইস্তেগফার ও তওবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণ শাবান মাসেই আমলনামা ওঠানো হয়, গুনাহ মাফের সুযোগ বেশি। শবে বরাতের ফজিলত। হাদিসে এসেছে, ইবনে মাজা, হাসান, শাবানের 15তম রাতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন এবং বহু বান্দাকে ক্ষমা করেন। তবে কুসংস্কার নয়, ইবাদাত, তওবা, দোয়া, এইটাই মূল। হিংসা ও বিদ্বেষ থেকে অন্তর পরিষ্কার করা। হাদিসে এসেছে, আহম্মদ, আল্লাহ ওই রাতে সবাইকে ক্ষমা করেন, তবে হিংসু ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। করণীয়: কাউকে ক্ষমা করা, সম্পর্ক ঠিক করা, অন্তর পরিষ্কার রাখা। আত্মীয়তার সম্পর্ক জোরদার করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই রাতে ক্ষমা পায় না। ফোন দিন, কথা বলুন, ভুল হলে মাফ চান। ফরজ নামাজে যত্নবান হওয়া। রমজানে হঠাৎ ইবাদত নয়, শাবানেই অভ্যাস করুন। জামাতে নামাজ, সময় মতো নামাজ। দান সদকা বাড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি দান করতেন রমজানের প্রস্তুতি হিসেবে। রমজানের প্রস্তুতি নেওয়া, রোজার পরিকল্পনা, ইবাদতের রুটিন, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত। বেশি বেশি দোয়া করা। এই দোয়াগুলো পড়ুন: রব্বানাগফির লানা যুনুবানা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। প্রিয় ভাই ও বোনেরা, শাবান মাস হল বীজ বপনের মাস, রমজানের প্রস্তুতির মাস। আজ আমরা যদি শাবানকে গুরুত্ব দিই, তাহলে রমজান আমাদের জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের শাবান ও রমজান কবুল করুন, আমিন।